যুক্তরাজ্যের পাবলিক ব্রডকাস্টার বিবিসির টিভি লাইসেন্সের সংখ্যা এক বছরে ৫,৪০,০০০ কমেছে। সংস্থাটির ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, অর্থবছর শেষে সক্রিয় লাইসেন্সের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৩,০০,০০০, যা আগের বছরের ২,৩৮,০০,০০০ থেকে উল্লেখযোগ্যভাবে কম। ২০২০ সালের পর থেকে মোট লাইসেন্স কমেছে ২৫ লাখেরও বেশি। বিবিসির প্রধান আর্থিক কর্মকর্তা বলেন, লাইসেন্স কমার মূল কারণ হল ক্রমবর্ধমান সংখ্যক মানুষ এখন আর লাইসেন্সের আওতাভুক্ত টেলিভিশন বা অনলাইন কন্টেন্ট দেখছেন না। তার মতে ভবিষ্যতে এই প্রবণতা আরও বাড়তে পারে, তাই অর্থায়ন ব্যবস্থার সংস্কার জরুরি। প্রতিবেদনে আরও বলা হয়, লাইসেন্স ফি থেকে আয় কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কঠিন বাণিজ্যিক পরিবেশের কারণে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে বিবিসির আর্থিক চাপ বেড়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ২০১৬-১৭ অর্থবছরে লাইসেন্স ফি থেকে আয় ছিল ৫.২১ বিলিয়ন পাউন্ড, যা ২০২৫-২৬ অর্থবছরে কমে ৩.৮৭ বিলিয়ন পাউন্ডে নেমেছে, প্রায় ২৬% হ্রাস পেয়ে। বিবিসির মহাপরিচালক টিম ডেইভি বলেন, পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় জনসেবামূলক সম্প্রচার টিকিয়ে রাখতে প্রতিষ্ঠানটির অর্থায়ন কাঠামো পুনর্বিবেচনা করা জরুরি। বর্তমানে যুক্তরাজ্যের ৯৪% প্রাপ্তবয়স্ক বিবিসির সেবা ব্যবহার করলেও ৮০%-এর কম পরিবার টিভি লাইসেন্সের জন্য অর্থ পরিশোধ করছে। আর্থিক চাপ মোকাবেলায় বিবিসি এরই মধ্যে সংবাদ, আঞ্চলিক সম্প্রচার এবং কন্টেন্ট বিভাগে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে মোট ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের পরিকল্পনার অংশ হিসেবে ১৬ কোটি পাউন্ড ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মুশরিফা নুসরাত, ডেইলি সান।